তাআলার কিছু স্থান আছে যেগুলোতে বিজ্ঞান প্রবেশ করা সম্ভব নয়, তাহলে সেখানেও কিন্তু আল্লাহ তাআলার কি সৃষ্টিজীব আছে না নাই? আল্লাহর নিয়ামত লুকিয়ে আছে, ঠিক কিনা? সমুদ্রের তলদেশে বিজ্ঞানী যতই যাচ্ছে ততই দেখা যায় আল্লাহর নিয়ামতের সংখ্যা দিন দিন বর্ধিতই হচ্ছে, এর মধ্যে কোনো কমতি হচ্ছে না। তাহলে আপনি কি করে বলেন যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে? তার মানে বোঝা গেল যে কোরআনই সত্য হয়েছে, ঠিক কিনা? কোরআন সত্য হয়নি? ওয়াইন তাউদ্দু, আল্লাহ তোমাকে তো হাজার হাজার 1,500 বছর আগেই বলে দিয়েছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যে মানুষ তোমরা গণনা করতে থাকো, কিন্তু তোমরা আমার সৃষ্টিজীব গণনা করতে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, কিন্তু তোমরা মানুষ, ইন্নাল ইনসানা নুনে তাকিদ, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা হচ্ছেন জালেম। কেন? নিয়ামতের শুকরিয়া আদায় করি বলেন? নিয়ামতের শুকরিয়া কি আদায় করি বলেন? করি না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার এত হাজার হাজার মাখলুকাতের মধ্যে 3টা জীব আল্লাহ তাআলার কাছে সেরা বা ওয়াতুলীয় জীব। আল্লাহ স্পেশালভাবে এগুলোকে মেক করেছেন, তৈরি করেছেন। নাম্বার 1 ফেরেশতা। নাম্বার 1 কি? ফেরেশতা। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। নাম্বার 2 আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন। নাম্বার 2 কি বলেছি? পশু পাখি সৃষ্টি করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, নইলে বুঝবেন না। আমার আলোচনা এখানে কথা বলতেছে, একটু থামায় দাও। নাম্বার 2 আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন। নাম্বার 3 আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। তো এখানে একটা স্পেশাল কথা হলো, আল্লাহ ফেরেশতাদের মাঝে যা দিয়েছেন সেটা পশু পাখির মধ্যে দেন নাই, আবার পশু পাখির মাঝে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আবার ফেরেশতাদের মাঝে দেন নাই। আর মানুষ হলে এমন একটা প্রাণী যে প্রাণীর মাঝে উভয়টি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাদের মাঝে কি দিয়েছে? আল্লাহ ফেরেশতাদের মাঝে স্পেশালি তাদেরকে একটা জিনিস দিয়েছেন, সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যে শক্তি আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়েছে। কথা বুঝেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই। তার মানে আল্লাহ তাআলার এক একটা ফেরেশতা আছে, এক একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা রেসপন্সিবিলিটি দিয়েছেন যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত শুধু বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহ তাআলার এই আল্লাহ নামটি জপতে থাকবেন। তার মাঝে কি নাই? গুনাহ করার যে পাওয়ার, এই পাওয়ার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে দেন নাই। এবার আসুন পশু পাখি। পশু পাখির মাঝে আল্লাহ গুনাহ করার শক্তি দিয়েছে, অপকাজ করার শক্তি দিয়েছে। দেখবেন আপনার গৃহপালিত পশু আপনারই খেত খামার খেয়ে নষ্ট করে, ঠিক কিনা? তার মানে কি? তাকে আল্লাহ মেন্টালিটি যে বিবেক শক্তি, এটা কিন্তু পশু পাখির মধ্যে দেন নাই। দিয়েছেন কি বলেন? দেন নাই। তার মানে এই পশু পাখি সে তার মালিকের ক্ষতি করবে, সে তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করবে, এটা কি স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাকে এই স্পেশাল করে এইভাবেই তৈরি করেছেন যে সে কি করবে? অপচয় করবে, অন্যায় করবে, তার খায়েশাত অনুযায়ী সে চলবে। এই পশু পাখির মধ্যে খায়েশাত দান করেছেন, কিন্তু এই যে সওয়াব করার, আমল করার যে স্পেশাল একটা পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে দেন নাই। কিন্তু মানুষ এমন একটা জাতি, মানুষের মাঝে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছে, আবার আমল করার শক্তিও তাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? দেখেন এই আসহাবুস সুফফা এই মাদ্রাসাতে আসার সময় অনেকবার মনে হয়েছে, কারো কারো হতে পারে অনেকবার হয়তো মনে হয়েছে যে আজকে না গেলেই ভালো হয়, ঠিক কিনা? আবার এটাও মনে হয়েছে যে না গেলেই ভালো হবে। কি? গেলেই ভালো হবে। এই যে একটা স্পেশাল একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, যে মানুষের মাঝে গুনাহ করার শক্তিও দিয়েছে, আবার আমল করার যে পাওয়ার, এই পাওয়ারটাও আল্লাহ দিয়েছে। এজন্য সর্ব অবস্থায় আমাদের বিবেক, আমাদের বুদ্ধি সব সময় ভালো কাজের দিকে ইঙ্গিত করব।
তখন এখানে দেখেন মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছে, প্লাস আবার আমল করার শক্তিও দিয়েছে। মানুষ যখন এই গুনাহ করার শক্তিটা ছেড়ে দিয়ে আমল কাজ করে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফয়সালা হলো এই লোকটা জান্নাতি। কি বলেন? এই লোকটা কি উত্তম, শুধু উত্তম নয় বরং ফেরেশতাদের চেয়েও উত্তম। কারণ ফেরেশতাদের মাঝে গুনাহ করার শক্তি নাই। মানুষ তো এমন জাতি, তার মাঝে গুনাহ করার শক্তি আছে, আমল করার শক্তি আছে। সে গুনাহ করার শক্তিকে কাজে না লাগিয়ে সে আমল করার শক্তিকে কাজে লাগায়। আল্লাহ বলেন এই কারণে মানুষ হচ্ছে ফেরেশতাদের চেয়েও দামি। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতাদের হাজার হাজার ফেরেশতাদের মাঝে আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামের সামনে এই ফেরেশতাদেরকে কি করলেন, যে কি ধরো উসজুদু আদামা, তোমরা আদমকে কি করো, সেজদা দাও। সাথে সাথে কি ফেরেশতারা পর্যন্ত এই মাটির তৈরি মানুষকে কি করেছে, সেজদা করেছে। তার মানে মানুষ যদি দামি হয়, এই থেকে বোঝা যায় যে মানুষ যদি দামি হয় সে ফেরেশতাকেও হার মানায়, ঠিক কিনা? এই জন্য সবসময় আমরা উত্তম পন্থা অবলম্বন করব। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার একটা কারণ আছে। মানুষ জাতিকে সেরা আশরাফুল মাখলুকাত কেন উপাধি দেওয়া হয়েছে বলেন? একটা কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বিবেক শক্তি দিয়েছেন, ঠিক কিনা? অন্য ইয়ার মধ্যে কিন্তু কি নাই, বিবেক শক্তি নাই। পশু পাখির মধ্যে বিবেক শক্তি নাই, কিন্তু আমাদের যে মেধা, যে ট্যালেন্ট আল্লাহ তাআলা দিয়েছে সেটা পশু পাখির মধ্যে নাই। এই কারণেই দেখবেন যখন বড় বড় বাস, ট্রাক এগুলোতে লেখা থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, ঠিক কিনা? লেখা থাকে কি থাকে না বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। এই জন্য বিবেককে কাজে লাগিয়ে আমাদের সৎ পথ অবলম্বন করতে হবে। সৎ পথ অবলম্বন করলেই আপনারা আমার জন্য নাজাতের ব্যবস্থা কে করবেন বলেন? আল্লাহ তাআলা করবেন।